ভিডিও দিতেও পারি। আমার পরিবার বলছিল, আমি বলছিলাম আমার পরিবারকে যে আমি হলুদ গাছ বুনবো। আমার পরিবার বলে কি হলুদ গাছ বোনার তো জায়গা নেই, অনেক বড় বড়। আমি ভাবলাম, পরে লুকিয়ে লুকিয়ে একটি বলছিলাম, এই যে দেখাও যাচ্ছে অলমোস্ট। পরে আমি একটা বললাম, এটা এক্সপেরিমেন্ট হিসেবেই ধরলাম, মানে করলাম। এখানে আমি কিছু শ্যাওলার গুঁড়ি দিয়েছি, আপনাদেরকে লাস্টের সময় দেখাবো শ্যাওলার গুঁড়ি আমার কাছে কত পরিমাণ আছে, এবং এত দিতে হয় না। কিন্তু আমার মনে হয় শ্যাওলার গুঁড়ি শেষ, কি দেখাবো। এই যে মাশাআল্লাহ গাছটা খেলতে হয়েছে। দুটো গোলাপি জবার ডাল রেখেছি, দেখি চারা হইতে পারে নাকি। আমি একজন আমার পাশের বাড়িতে দিব, যদি এটা থেকে জ্বর বের হয়। জানি না ঠিক কত পার্সেন্ট হওয়ার সম্ভাবনা, এবং জ্বর হবে কিনা 15 দিন পরেই দেখা যাবে উঠলে। জানি তো এই যে টপটা আমি ঠিক আদা গাছ বলছিলাম, আদা গাছের কুশি বের হয়েছিল, সে আদা গাছটা মারা গেছে। এখন দেখি যদি নতুন কুশি বের হয়। কোনো কিছুই নেই, পচে গেছে। ভর্তি বাজি ছিল, আমি এখান থেকে নিয়ে এখান থেকে পুরো সমান করছিলাম। এখন লাস্টে গাছে দিয়ে এইটুকু আছে। এগুলো কিন্তু গাছের জন্য অমৃত। এবং কি আপনারা ডিমের গুঁড়ি করেও যদি একদম মিহি করে দিতে পারেন, একদম মিহি করে দিবেন, না পারলে হাতুড়ি দিয়ে ছেঁচে দিবেন। আমার খাদ্য মানি প্ল্যান্টের গাছ, কারণ উপরে উঠে দেখি যে এতটাই বাড়ছে, যেটা আমার খাদ্য মানি প্ল্যান্ট গাছ। এখানে আর একটা আমি এই গাছটি গিফট অলমোস্ট পেয়ে গেছি, জানি না এটা কী গাছ। একই সাথে এসে পড়েছে, আমার মামা ফ্রিতে কোথা থেকে যাই কালেক্ট করে এনেছে আমার জন্য। আমি আলু পর্তুলিকার কিছু ডাল কিনেছি, জানি না আবার কবে কিনবো। ফুল দিয়েছিল কয়েকদিন আগে। আবার আর একটা মানি প্ল্যান্ট গাছ, এটা হচ্ছে লম্বা মানি প্ল্যান্ট। এখান থেকে ডাল কেটে ফেলতেছি কারণ পচে গেছিল, এটা ইগনোর করেন। এখান দিয়ে বাহির হতে যাচ্ছে পাশাপাশি সব। এগুলো একটা ভিডিওতে আমি ক্যাপশনে দেখছিলাম যে দেখাবো, এই যে দেখিয়ে দিলাম। আমাদের হাসনাহানা গাছে এই যে অনেক ফুল দেয়, রাতে ঠান্ডা গন্ধে ময় করে। এই যে এখন অলমোস্ট ফুটতেছে, যে মাত্রই ফোটা শুরু করছে। রাত্রে তো এখানে ঘাড়ে বয়ে যাবে। তো আগে একবার ফুল দিয়েছিল এই গন্ধরাজটা গাছ, মানে গন্ধরাজ ফুলের গাছ। এবার বর্ষাতে আবার, বর্ষা বলতে কি পানি পেয়ে, মানে বৃষ্টি, আবার ফুল দিচ্ছে। ওই যে একটা কলি, এই যে একটা কলি, ওই যে ওগুলা ফুটছিল, মরে গেছে। আর এখান থেকে এই যে কি গ্রিল দিয়ে লতা পাতা বাড়াচ্ছে, আমার ভয় করে। এখানে আবার আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখেন, যেখানে বেলি গাছ আছে এবং কি ফুটছেও। ওই যে সাদা, ওই যে সাদা ফুটছে, এটাই আমার গোলাপ গাছ। এটা কাটিং করছে, এটা নিচের গোলাপ। আর সামনে এই যে কাগজি লেবু গাছ আছে, গন্ধরাজটা অন্য পাশে, ওই পাশে করে পেছনে। এখানে ডিমের খুসলা হাতড়ি দিয়ে ঠিক করে দিয়েছি, মানে পিছিয়ে পিছিয়ে অনেক